এক অসতর্ক মুহূর্তে নবীজির ডান্ডা মোবারক শহীদ হয়ে গেল, শিরস্থান ভেঙে গেল, লোহার কড়া প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে। হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তক মোবারককে কোলে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন। এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসতেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন, আহারে, এই কওমের ফালা কি করে হবে, এই কওমের মুক্তি কি করে হবে, এই কওমের নাজাত কি করে হবে, যে কওম তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাইয়া দিল। নবীজি বললেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ পাক, আমার এই কওম বুঝতে পারে না, ওদেরকে মাফ করে দাও। খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন। খবর ছড়িয়ে গেল চতুর্দিকে, মদিনায় খবর ছড়িয়ে গেল। মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল। এক মেয়ে লোক দৌড়াচ্ছে উহুদের দিকে। কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা, তারা জিজ্ঞেস করলেন, দৌড়াও কেন মহিলা, যাও কই? কয় উহুদের দিকে যেতেছি। কয় যায় তো কোনো লাভ নাই, যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো নবীজি কেমন আছেন। আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা, তারা বলছে, মেয়ে লোক দৌড়াও কই? যাচ্ছি উহুদের দিকে। তারা বলছেন যে কোনো লাভ নাই, তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান উহুদে এসেছিল দুটোই শহীদ হয়ে গেছে। মা বলতেছে, ও সাহাবী, কে শহীদ হয়েছে?